ইউটিউবে যখন তোমরা কোনো ভিডিও আপলোড করবে তখন কিন্তু সেই ভিডিওতে ভিউজ নির্ভর করে অনেকটা তোমার থাম্বনেলটা কতটা আকর্ষণীয় সেই হিসেবে। তো হ্যালো ফ্রেন্ডস, টেকনিক্যাল পূজা দাস চ্যানেলে আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি দেখাবো যে কি করে খুব সহজে একটা আকর্ষণীয় থাম্বনেল তোমরা তোমাদের ভিডিওর জন্য তৈরি করতে পারো, আর যাতে সেই থাম্বনেল দেখে কিন্তু অনেক ভিউয়ার্সরা তোমাদের ভিডিওটাকে দেখে। তো চলো ভিডিওটাকে স্টার্ট করি। তো আমাদের প্রথমেই এই যে থাম্বনেলটা আছে সেটা বানানোর জন্য যে অ্যাপসটার প্রয়োজন সেটা হচ্ছে পিক্সেল ল্যাব অ্যাপ। আমার কাছে অ্যাপসটা অলরেডি ডাউনলোড করা রয়েছে, তোমাদের যাদের কাছে ডাউনলোড করা নেই তোমরা গুগল প্লে স্টোরে গিয়ে পিক্সেল ল্যাবটা ডাউনলোড করে নেবে। তো পিক্সেল ল্যাব ডাউনলোড আমি আগেই করেছিলাম, কারণ আমার একটা ভিডিও দেওয়া রয়েছে যে ইউটিউব চ্যানেল ব্যানার কি করে বানাতে হয়, সেখানেই কিন্তু আমি পিক্সেল ল্যাব থেকেই ব্যানারটা বানিয়েছিলাম, তো তোমরা সেখানে গিয়ে দেখে নিতে পারো। তো সবার প্রথমে আমি পিক্সেল ল্যাবটাকে ওপেন করে নিচ্ছি। তো এখানে ফার্স্টে নিউ টেক্সট যে লেখাটা আসছে সেই লেখাটাকে সরিয়ে দিতে হবে, তাই জন্য আমি ডিলিট অপশানে চলে যাচ্ছি, ওকে করে দিচ্ছি। দেন দেখো আমাদের স্ক্রিনটা কিন্তু পুরো ক্লিয়ার হয়ে গেল। এবার আমাদের কি করতে হবে, আমাদের থ্রি ডট অপশানে যেতে হবে, থ্রি ডট অপশানে গিয়ে ইমেজ সাইজকে বেছে নিতে হবে। তো ইমেজ সাইজের এখানে কাস্টমে যেতে হবে, কাস্টমে গিয়ে আমরা ইউটিউব থাম্বনেল যে অপশানটা আছে সেই অপশানটাতে ক্লিক করলাম। তো ইউটিউব থাম্বনেলের হিসেবে আমাদের স্ক্রিনটা সেট হয়ে গেল, তো আমরা ওকে করে নিলাম। এবার ওকে করে নেওয়ার পরে কি করতে হবে, আমরা এটার স্ক্রিনটার কালারটা করব প্রথমে। তো কালারের জন্য আমরা এখানের এই লেয়ার অপশনটায় চলে আসলাম, সেখানে গিয়ে চলে গেলাম কালার। এবার দেখো কালারটা তোমরা কি ধরনের করবে সেটা সম্পূর্ণ তোমাদের ভাববার বিষয়, তবে যতটা জিনিসটা সিম্পল হবে ততটাই কিন্তু দেখতে সোবার লাগবে এবং আকর্ষণীয় কিন্তু ততটা হবে। তোমরা যা মানে বেশি একরকম হিবিজিবি করলেই যে জিনিসটা দেখতে সুন্দর হবে সেটা কিন্তু নয়। তো সেটা আমি ডিসিশনটা তোমাদের কাছে ছেড়ে দিলাম, বাট আমি যেরকম করছি সেরকমই তোমাদেরকে দেখাচ্ছি। আমি গ্রেডিয়েন্টের কালার মধ্যে ইউজ করছি, তোমরা চাইলে করতেও পারো বা নাও করতে পারো। তো গ্রেডিয়েন্টের মধ্যে একটা কালার আমি বেছে নিলাম। এই কালারটা আমি বেছে নিলাম, মোটামুটি ওকেই আছে। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি টেক্সটে। টেক্সটে গিয়ে আমরা টেক্সটের প্লাস আইকনে গিয়ে ক্লিক করছি, ক্লিক করে দেন এডিট। এডিটে গিয়ে আমরা কিছু একটা টেক্সট লিখব। তো আমি আজকে যে বিষয়টা নিয়ে ভিডিও করছি সেইটারই টেক্সট একটা লিখছি, যে খুব সহজেই। আচ্ছা, আমি এই লেখাটাকে তিনটে পার্টে তিনটে কালার হিসেবে করতে চাইছি। তো খুব সহজেই মোবাইলের সাহায্যে ইউটিউব থাম্বনেল, এই তিনটেকে আমি আলাদা আলাদা পার্টে করতে চাইছি, সেই জন্য আমি প্রথমেই খুব সহজেটাকেই ওকে করে নিলাম। দেখো খুব সহজেই লেখাটা চলে এলো। তো এই লেখার সাইজটাকে আমি একটু বড় করব। লেখার সাইজটা বড় করার জন্য এই কোণা ধরে একটু টানলেই কিন্তু লেখাটা বড় হয়ে গেল, দেখো। তো আমি এটাকে একটু সরিয়ে নেব, ব্যাস এখানে আমি এটাকে রেখে দেব। তো এটা করার পরে এখানে আমাদের এর পরেই যে দেখো অপশনসগুলো আছে সেখানে গিয়ে আমাদের কালার অপশানে চলে যেতে হবে। কালার অপশানে গিয়ে যে কোনো কালার আমরা বেছে নিতে পারি। তো দেখো যেহেতু ব্যাকগ্রাউন্ডটা আমি ডার্ক কালার রেখেছি সেই জন্য আমি সামনেটা আমি একটু হালকা কালার রাখতে চাইছি। তো আমি হোয়াইটটাকেই রেখে দিই, তাতেই মনে হয় দেখতে বেশি ভালো লাগছে। তো হোয়াইটটাকে আমি রেখে দিলাম। এবার কালারের পর চলে আসছে দেখো এখানে ফন্ট। ফন্ট অপশানের সাহায্যে তোমরা ফন্টটাকে একটু কাস্টমাইজ করে নিতে পারো। আমি মোটামুটি এরকম একটা ফন্ট দিয়ে নিলাম। তারপর চলে আসছে স্টাইল। স্টাইলে আমি একটু ইটালিক লেখাটা সবসময় বেশি পছন্দ করি, সেই জন্য আমি একটু ইটালিক লেখাটা দিয়ে দিলাম। এখানে পরে অপশন আছে কার্ভ, তোমরা চাইলে এটাকে কার্ভ করে মানে লেখাটা বেঁকে যাবে, করে নিতে পারো। তো স্ট্রোকে চলে আসছি, এরপর আমি স্ট্রোকটাকে এনাবেল করে দিচ্ছি। স্ট্রোকটাকে এনাবেল করার পরে দেখো স্ট্রোকটাকে কিন্তু এরকম কম বেশি করা যাচ্ছে। তো আমি একটু একটু স্ট্রোকটাকে রাখবো বেশি দেখতে ভালো লাগার জন্য। স্ট্রোকটাকে রেখে দেওয়ার পর আমি শ্যাডোতে চলে যাচ্ছি, শ্যাডোকে এনাবেল করছি।
এর ব্লুর রেডিশটাকে কমানো বাড়ানো যাবে, তোমরা এগুলোকে করে নেবে নিজেদের মতো করে। তো তারপরে চলে যাচ্ছি ইনার শ্যাডো। ইনার শ্যাডোটা আমার কাছে খুব একটা পছন্দ নয়, সেজন্য আমি এটাকে ডিসেবল করে রাখলাম। তো এবার চলেছি থ্রিডি টেক্সট। এটাকে এনাবেল যদি করা হয়, এটাকে অবলিক করে দিলাম। দেখো ডিজাইনটা কেমন হচ্ছে। এবার এটাকে কি করতে, ডেপথটাকে একটু কমাতে হবে। দেখো আমি মোটামুটি এরকম করে নিলাম। মোটামুটি আর কিছু আমার লাগবে না। তো লেখাটা ট্যাপ করতে দেখো, দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা কিন্তু চলে এলো ফ্রন্টটা। এবার আমি নেক্সট আবার যে লেখাটা, সেই লেখাটা করব, তাই জন্য আবার টেক্সট অপশানে যাব, এডিটে চলে যাব। এবার নিউ টেক্সট, খুব সহজেই নিজের মোবাইলে এই লেখাটুকুই লিখব। ওকে মারলাম, এটাকে এখানে নিয়ে আসলাম। নিয়ে এসে এবার এই মাঝখানের কালারটা আমি একটু চেঞ্জ করে দেব। তো কালার অপশানে চলে গেলাম। আবার কালার অপশানে গিয়ে এটাতেও লাইট কালার আমি চুজ করব, কিন্তু একটু আলাদা টাইপের লাইট কালার আমি চুজ করতে চাইছি। আমি এই ইয়েলোটাকে রেখে দিলাম। এবার চলে যাচ্ছি ফন্টে। আচ্ছা, আগেরটার থেকে একটু ফন্টটা একটু অন্যরকম রাখি। এই ধরনের একটা ফন্ট রেখে দিলাম। স্টাইলটাকেও ইটালিক করে নিলাম। তারপরে চলে যাচ্ছি স্ট্রোকটাকে এনাবেল করলাম। স্ট্রোকটাকে একটু ডিপ করে নিলাম। তারপরে শ্যাডো এনাবেল করলাম, শ্যাডোটাকে একটু বাড়িয়ে দিলাম। তারপরে ইনার শ্যাডোতে আমি যাচ্ছি না, টেক্সট থ্রিডি টেক্সটে চলে আসলাম। এটা আমি অবলিক করে দিলাম আবারও, কারণ এই টাইপের টেক্সটগুলো আমার দেখতে বেশ ভালো লাগে। তো এরকম করে দিলাম, ওকে মারলাম। তো এবার এটা হয়ে গেল। এবার নেক্সট আবার চলে যাব আমরা এডিটে। সরি, এটাকে আমাদের এখান থেকে বার করে নিয়ে আসতে হবে। তারপরে যাব আমরা এডিটে। আবার নিউ টেক্সটে লিখব। প্রথমে লিখলাম খুব সহজেই নিজের মোবাইলে ইউটিউব থাম্বনেল। ইউটিউব থাম্বনেল, জাস্ট এটুকু লিখেই ছেড়ে দিচ্ছি আমি। আচ্ছা, এই লেখাটাকে একটু উপরে করে নিলাম। এবার এই লেখাটায় চলে আসলাম, এখানটা করে নিলাম। মোটামুটি ঠিক আছে। এইবার এই লেখাটাকেও আমি আবার হোয়াইট রেখে দিতে চাইছি। তো সেই কারণে কালারটাকে আমি চেঞ্জ করছি না। কালারের পরের অপশন চলে যাচ্ছি ফন্টে গিয়ে আমি আবার ফার্স্ট যে ফন্টটা দিলাম সেটাই দিচ্ছি। ফন্ট দেওয়ার পরে স্টাইলে গিয়ে দিলাম ইটালিক। তারপরে চলে গেলাম স্ট্রোক এনাবেল করলাম, ডেপথটা একটু বাড়িয়ে দিলাম, মোটামুটি পারফেক্ট। তারপরে চলে গেলাম থ্রিডি টেক্সট এনাবেল করলাম, অবলিক মারলাম, ডেপথটাকে একটু কমিয়ে দিলাম। ওকে করে দিলাম। তো মোটামুটি লেখাটা আমার কাছে মনে হচ্ছে এটাই নর্মাল লেখা। এটাতে আমি একটু ট্যাপ করে আর একটু নিচে নামিয়ে নিচ্ছি। দেখো মোটামুটি লেখাটা কিন্তু ঠিকঠাক লাগছে আমার কাছে। এবার দেখো এখানে কিন্তু আমি একটা ছবি অ্যাড করতে চাইছি, মানে তোমাদের নিজস্ব কোনো ছবি যদি তোলা থাকে বা কিছু, সেই ধরনের তোমরা তোমাদের যেরকম খুশি একটা ছবি অ্যাড করতে পারো। অ্যাড করার জন্য উপরে দেখো বাঁদিকটাতে প্লাস চিহ্নতে যাব, সেখানে গিয়ে ফ্রম গ্যালারিতে গিয়ে সেখান থেকে আমি এই ছবিটা নিয়ে নিলাম। তো ছবি সবসময় ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নেবে, রিমুভ করে নেওয়ার পরেই ছবিটা কিন্তু দেবে। তো আমি ছবিটাকে একটু সাইজ করে নিচ্ছি। এইভাবে ছবিটাকে সাইজ করে ওকে করলাম। তো এবার ছবিটাকে আমি ঠিকঠাক পজিশনে নিয়ে আসব। একটু ছোট করে নিচ্ছি।
এরকম মনে হচ্ছে ছবিটা পারফেক্ট আছে। তো এখানে গিয়ে এখানে আর কিছু আমার মনে হয় না খুব একটা করার আছে। তো এটাই আমার কাছে পারফেক্ট লাগছে। দেখো খুব সিম্পলের মধ্যে খুব সহজে ঝটপট এইভাবে হয়ে যাবে। তো এবার কি করতে হবে, এবার দেখো একদম উপরে চলে গিয়ে শেয়ার যে অপশনটা আছে, সেই শেয়ার অপশানে তোমাদেরকে কিন্তু কোয়ালিটিটাকে আলট্রা করে নিতে হবে। সবসময় আলট্রা কোয়ালিটিতে করতে হবে, সেভ টু গ্যালারি। তোমরা গ্যালারিতে সেভ করলেই কিন্তু তোমাদের এই এত সুন্দর থাম্বনেলটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো দেখো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর এবং হালকার মধ্যে হয়েছে। তোমরা চাইলে এর ডিজাইন করতে পারো, আমি তোমাদের বলেই দিলাম। এরপরে কিভাবে তোমরা এটাকে ডিজাইন করবে সেটা তোমাদের ব্যাপার, বাট আমি সিম্পলি এরকম ধরনেরই করে থাকি। আর এইভাবেই তোমরা করার চেষ্টা করো, দেখবে অনেকটা সুন্দর লাগবে এবং তোমাদের কিন্তু অনেকটা এই আকর্ষণীয় থাম্বনেলে ভিউজটাও কিন্তু অনেকটা বাড়বে। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যদি অন্য কিছু জানার থাকে ভিডিও সংক্রান্ত বা অন্য কোনো বিষয়, তো আমাকে কমেন্ট করে জানাতে পারো। আজকের জন্য ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।